হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গুল তুলে লেখা আবুল বিড়ি খাবার জন্য রেখে দিয়েছেন, আঙ্গুল এটা আবুল বিড়ি ছিলেন, সিগারেট সিগারেট আঙ্গুল তুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তোদের উপর দয়া করেছি, আমি তোদেরকে কোরআন শিক্ষা করার যোগ্যতা দিয়েছি, এই কোরআন শিক্ষা করার যোগ্যতা আমি দিয়েছি, এটা আমার দয়া। যে কোনো বয়সের মানুষ চাইলে শিখতে পারে। দোস্ত আহবাব রাব্বুল আলামিন আপনাদের সামনে কুরআন হাদিসের আলোকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন শুধু কক্সবাজার থেকে আগত ফকির কণ্ঠস্বর মিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা হাশিম বিন নেসার সাহেব কক্সবাজার, হযরত মাওলানা হাশিম বিন নেসার সাহেব কক্সবাজার। হযরতের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হইল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, والصلاة والسلام على رسوله المجتبى، خصوصا على سيدنا محمد المصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মুহাব্বতের সহকারে দুরূদ শরীফ আদায় করি বড় আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ये रशीदी बाग हो और कासमी गुलजार हो, ये रशीदी बाग हो और कासमी गुलजार हो, ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हो, ये ज़मीरी फैज़ का एक खुशनुमा दरबार हो।
حسن تدبیر حبیبی برکت احمد حسن حسن تدبیر حبیبی برکت احمد حسن हिम्मत क़ल्ब वदूदी रौनक गुलजार हो हिम्मत क़ल्ब वदूदी रौनक गुलजार हो इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बू इत्तिबाए सुन्नत अहमद हो इसके रंग बू हक़ तआला के खरीदारों का ये गुलजार हो हक़ तआला के खरीदारों का ये बाजार हो ऐ खुदा इस दूर जुल्मत में तेरे ये दर से गा ऐ खुदा इस दूर जुल्मत में तेरे ये दर से गा मतलाए अनवार हो और मज़हरे असरार हो मतलाए अनवार हो और मज़हरे असरार हो আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমার আপনার মতো কিছু নালায়েক নাকান্দা ব্যক্তিদেরকে পৃথিবীর উৎকৃষ্টতম স্থান পৃথিবীর উৎকৃষ্টতম মজলিস কোরআনের মজলিস কোরআনে মাহফিল নূরানি মাহফিল সুনামগঞ্জ শান্তিগঞ্জ ডুমরিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার সালানা জলসায় আমাদের মতো কিছু নালায়েক নাকান্দা ব্যক্তিদেরকে আসার বসার কিছু দিনই কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন যেই মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অন্তর্গহীন থেকে সকলে বড় আওয়াজে প্রশস্ত বক্কে বলিষ্ঠ কণ্ঠে সকলে চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়েরা কথা বলতেছেন না, আবার বলি আলহামদুলিল্লাহ। ওই যে পিছনের ভাইদেরকে আমি দেখতেছি আপনারা এখনো বলতেছেন না, আবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছ থেকে আজকের এই মাহফিলে আমরা আসছি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনাইছেন? কথা বলতেছেন না, আমার ভাষা তো বুঝতেছেন। আপনাদের সিলেটের ভাষা হচ্ছে মিকাইলি ভাষা, মিকার আলাইহিস সালামের ভাষা। চট্টগ্রামের ভাষা হচ্ছে জিবরাইলি ভাষা, বুঝা মুশকিল। দুটোটার সমন্বয়ে বাংলা ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ, এটা ঠিক। আমি সেই ভাষায় কথা বলার চেষ্টা করতেছি আপনাদের সাথে, জিবরাইলি ভাষা আর মিকাইলি ভাষা বলবো না। আজকের এই মাহফিলে আমরা আসছি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনাইছেন? আমরা খাই নাকি আল্লাহ খাওয়ায়? আমরা কথা বলি নাকি আল্লাহ বলায়? তাহলে একটা বার বলেন তো, দুনিয়ার সমস্ত জিনিসের মালিক একমাত্র কে? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? সমস্ত রাজা বাদশাদের বাদশা একমাত্র কে? তাহলে দুনিয়ার সমস্ত প্রাণী মানব দানব একমাত্র কার মুহতাজ? আরো জোরে বলেন, কার মুহতাজ? কাদের কুদরতদারি বরকমাল, কাদের কুদরতদারি বরকমাল, আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নেগাহদার। আমরা যা কিছু করি না করি সব কিছু একমাত্র দেখতেছেন কে? আল্লাহ। আমাদেরকে কথা বলার ক্যাপাবিলিটি এবিলিটি দান করছেন একমাত্র কে? আল্লাহ। ভিন্ন বর্ণনা অনুযায়ী 18,000 মখলুকাত, 80,000 সৃষ্টি জগৎ, মতান্তর, সব কিছু একমাত্র কার মুহতাজ? আল্লাহর মুহতাজ। তাহলে যে আপনারা বলেন, আমরা বলি
আমার বাচ্চা বড় হয়েছে, আমার বাচ্চা টাকা আয় করবে, আমার বাচ্চা আমাদেরকে চালাইবে। এই কথা কতটুকু সঠিক আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করে দেখেন। চালানের মালিক একমাত্র কে? আপনার সন্তান, আপনার বাচ্চা উসিলা, মাধ্যম। কথা ঠিক না বেটি? ঠিক। কোনো বাবা, কোনো দাদা, কোনো পীর সাহেব, কোনো মৌলভী সাহেব, কোনো নেতা আপনাকে চালাইতে পারে না। সেই পীর সাহেবেরও একটা পীর সাহেব আছে, সেই নেতারও একমাত্র একটা নেতা আছে, সেই নেতার নাম একমাত্র কি? আল্লাহ। একথা বিশ্বাস করা ফরজ। ইসলামের মধ্যে সবচেয়ে মেইন জিনিস, বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আকীদা। সেটা কি? আকীদা। আপনারা সকাল থেকে আলোচনা শুনেই আসতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছি। এত মানুষ এখনো পর্যন্ত আপনারা বসে আছেন আলোচনা শোনার জন্য। আমি অন্য কোনো জায়গাতে দেখি নাই এটা। এতক্ষণ প্রায় রাত 11:30 12টা বাজতেছে, এতক্ষণ বসে আছেন আপনারা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি, আপনাদেরও শুকর আদায় করি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করুন, সকলে বলেন আমিন। আমিন। দেখেন, এই দুনিয়া, আমি অল্প সময় কথা বলবো, এরপর আপনাদের থেকে বিদায় নেব। অনেক দূর থেকে আসছি, আমি টেকনাফ থেকে আসছি, কক্সবাজার থেকে। অনেক কষ্ট হয়েছে। এতক্ষণ আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ একের পরে এক কথা বলতেছেন। আমি ছোট মানুষ, মুরব্বীরা যখনই আমাকে হুকুম করেছেন তখনই আমি স্টেজে উঠছি। আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো, সেই কথাগুলো আবার হাজিরা নিব আমি। কথা বুঝাইতে জানি নাই মনে হয়। আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো, সেই কথাগুলো আপনাদের থেকে আমি হাজিরা নিব। আমার কথা আমাকে দিয়ে ফেলতে হবে, আপনারা নিয়ে যাইতে পারবেন না, আমাকে হাজিরা দিতে হবে। শুনেন, প্রথমে কি বললাম? ইসলামের মেন জিনিস কি? আকীদা। ইসলামের মেন জিনিস কি? আকীদা। যার আকীদা ঠিক, তার সব কিছু ঠিক। এখানে কালেমা লেখা আছে? কালেমা লেখা নাই। বিভিন্ন মাহফিলে পোস্টারে কালেমা লেখা থাকে। দেখি আমাদের কালেমাটা একটু বলেন তো। লা ইলাহা, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে আমাদের কালেমা, মুসলমানদের কালেমা। এতটুকুই শেষ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলাম না, পরিপূর্ণ মুসলমান নয়। কথা ক্লিয়ার? শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম না, পরিপূর্ণ মুসলমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর, নবী, রাসূল প্রেরণের মাধ্যমে নির্দিষ্ট একটা কালেমা ঠিক করে দিয়েছেন। প্রত্যেক কওমদের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য সেই নবীর অনুসরণ করা ফরজ, সেই কালেমার অনুসরণ করা ফরজ। কোনো ব্যক্তি কালেমার কিঞ্চিত পরিমাণ একটা হরফও বাড়াইতে পারবেন না, একটা হরফও কমাইতে পারবেন না। যদি না বাড়ান, না কমান, আল্লাহর দিয়া, আল্লাহ যেইভাবে দিয়েছে সেইভাবে আমরা বিশ্বাস করি, পড়ি, তাহলে আমরা মুমিন মুসলমান। আর যদি বিশ্বাস না করি, বাড়াইতে চাই, কমাইতে চাই, তাহলে আমরা মুমিন মুসলমান নয়। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं। লা ইলাহা ইল্লাল্লাহ, লাম আলিফ আছে, আলিফ আছে, উপরে নিচে কোনো ফুটা নুক্তা আছে? আবার বলেন, আছে? একটু চিন্তা করে দেখেন তো, এখানে নাই সেজন্য আমি দেখাইতে পারতেছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে নিচে কোনো নুক্তা আছে? কোনো ফুটা নাই। কি বুঝাইতে চাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? যে রকম নাকি তার কালেমার মধ্যেও একত্ববাদের স্বীকারোক্তির মধ্যেও কোনো নুক্তা নাই, উপরে নিচে কোনো ফুটা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনেরও কোনো নুক্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দার কোনো জিনিসের দিকে মুহতাজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ। সারা দুনিয়ার মানব আর দানব একমাত্র সব কিছু আমার আল্লাহর মুহতাজ। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं। নুক্তা আছে? লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में। देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में।
आप साफा गैर मुमकिन, आप साफा गैर मुमकिन, हाय मुहम्मद की कसम, एक नुक्ता के भी गुंजाइश, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं ইসলাম মে। আবার বলেন মুসলমানের কালিমাটা আবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গুল তুলেন, এটা আবুল বিড়ি খাওয়ার জন্য রেখে দিয়েছেন আঙ্গুল, এটা আবুল বিড়ি ছিলেন, সিগারেট সিগারেট, আঙ্গুল তুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ মে, কুল হুয়াল্লাহু আহাদ মে क्या रमज़ रखा है तू, कुल हुवल्लाहु अहद में क्या रमज़ रखा है तू, कुल हुवल्लाहु अहद है तेरी वहदत के लिए, कुल हुवल्लाहु अहद है तेरी वहदत के लिए, और अल्लाह समद है तेरी कुदरत के लिए, और अल्लाह समद है तेरी कुदरत के लिए। আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহ আছে না নাই? এক না দুই, এক না দুই। নাস্তিকের বাচ্চারা প্রশ্ন করে আল্লাহ কোথায় আছে? আমরা সহজ সরল মুসলমানরা জবাব দেয় আল্লাহ সমস্ত জায়গাতে আছে। আবার নাস্তিকের বাচ্চারা প্রশ্ন করে, বলেন না নাউযুবিল্লাহ, আল্লাহ টয়লেটের ভিতরেও কি আল্লাহ আছে নাকি? মহিলা আবর্জনার মধ্যেও কি আল্লাহ আছে নাকি? এই কথা বলে, এই কথার জবাব কি হতে পারে? আল্লাহ আছে, আল্লাহর যেখানে যেখানে টাকা লাগে সেখানে সেখানে আমার আল্লাহ আছেন। আল্লাহ এক না দুই? আল্লাহ এক না দুই? এক। এই কথাটা বোঝার জন্য ভালোভাবে বুঝবেন কারা? উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা সুল্লামুল উলুম নামক কিতাব পড়েছেন তারা ভালোভাবে বুঝবেন। এবার আসেন, যুগে যুগে নবী রাসূল পয়গম্বর প্রেরণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এক মেসেজ এটা দিয়ে দিয়েছেন। কিসের মেসেজ দিয়েছেন? আল্লাহ এক, এই মেসেজটা দিয়ে দিলেন কাদের মাধ্যমে? নবী রাসূল পয়গম্বর প্রেরণের মাধ্যমে। এরপরে নবী রাসূলগণ এই জমিন থেকে তুলে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের বাড়ির মেহমান বানিয়ে উলামায়ে কেরামদেরকে প্রেরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন উলামায়ে কেরামগণ হলেন নবীগণের ওয়ারিস। বর্তমান জামানায় কোন নবী নাই, নবীগণের দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দিয়ে দিলেন। প্রিয় ভাইরা রে আমার, উলামায়ে কেরাম জমিনের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে হকের কথাগুলো মানুষের সামনে পৌঁছিয়ে দেয়। আজকে ডুংরিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসা এই সিলেটের জমিনের মধ্যে ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আসেনি, যিনি প্রতিষ্ঠা করেছেন দুনিয়া থেকে চলে গেছেন।
চলে গেছেন। যিনি প্রতিষ্ঠা করেছেন দুনিয়া থেকে চলে গেছেন। বর্তমানে যিনি পরিচালক আছেন হযরত হাফিজাহুল্লাহ, উনিও কয়েকদিন পরে দুনিয়া থেকে চলে যাবেন। আমার পাশে যে হযরত আছেন উনিও কয়েকদিন পরে দুনিয়া থেকে চলে যাবেন। আমি আজকে এখানে বয়ান করতেছি, অনেক দূর টেকনাফ থেকে আইসা আপনাদের সামনে বয়ান করতেছি। আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আমিও কয়েকদিন পরে দুনিয়া থেকে চলে যাব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আশার সিলসিলা থিওরি রেখেছেন, যাওয়ার কোনো থিওরি রাখেন নাই। বুড়া মানুষের আগে ছোট মানুষ মারা যায়, ছোট মানুষের আগে বুড়া মানুষ মারা যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, আসা না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল খুব ভালোভাবে শুনে রাখেন। ও সিলেটের মুসলমান, ডুংরিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার আশপাশের মুসলমান খুব ভালোভাবে শুনে রাখেন। নবীওয়ালা দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই নবীওয়ালা দায়িত্ব উলামায়ে কেরামগণ পালন করবেন। উলামায়ে কেরাম মাঠে ময়দানে হকের কথা আপনাদের কাছে পৌঁছিয়ে দিবেন। উলামায়ে কেরামগণ কোরআন হাদিস বলে বলে, কোরআন হাদিস পাঠ করে করে, কোরআনের আয়াত বলে, হাদিস বলে, বুজুর্গায়ে কেরাম আউলিয়ায়ে কেরামদের উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই একমাত্র জান্নাতে যাওয়ার জন্য। উলামায়ে কেরামদের একটা মাত্র উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে ভালোভাবে গুছিয়ে নিয়ে জান্নাতের মেহমান বানা। প্রিয় ভাইয়েরা রে আমার, জামানায় জামানায় যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরামগণ প্রেরণ করেন। ভালোভাবে শুনে নেন। আব্দুল কাদের জিলানী, গৌসে সমদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, আল্লামা শাহ আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দি, নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদে বগদাদি, বাবা শাহ আবু আলী কলন্দর, মুজাদ্দেদ আল ফেসানি, শাহজালাল মুজাররেদ ইয়ামানি, শাহজালাল মুজাররেদ ইয়ামানি, সুলতান বাইজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উসমানে হারুনি, শরীফে জন্দনি, ইসহাকে শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমামে গজালি, ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ইমাম আবুল হাসান আল আশআরি, ইমামুদ দুনিয়া, ইমামুল কুল, ইমামুল ফখর, ইমামে আজম নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, মুয়াত্তা মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মুয়াত্তা মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, মুসান্নিফ ইবনে আবি শাইবা, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক, হাটহাজারী মাদ্রাসার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদাহু, হাটহাজারী মাদ্রাসার কায়েদে মিল্লাত ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী নব্বরাল্লাহু মারকাদাহু, হাটহাজারী মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি, হাটহাজারী মাদ্রাসার সাবেক মুহতামিম এবং মুফতি আজম আব্দুস সালাম চট্টগ্রামী রাহমাতুল্লাহি আলাইহি, পটিয়া মাদ্রাসার আলী আহমদ বুয়ালবী শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, পটিয়া মাদ্রাসার জৌক শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, পটিয়া মাদ্রাসার হারুন ইসলামাবাদী রাহমাতুল্লাহি আলাইহি, ওই দারুল মারিফ মাদ্রাসার সুলতান জোক নদভী রাহমাতুল্লাহি আলাইহি, পটিয়া মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, জিরির আহমদ হাসান রাহমাতুল্লাহি আলাইহি, মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ রাব্বাজান শাইখুল হাদিস মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। যুগে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের পরে এমন এমন কিছু ব্যক্তি প্রেরণ করলেন, এমন এমন কিছু ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, যাদেরকে অনুসরণ করে করে, যাদেরকে ফলো করে করে, যাদের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করে করে, যাদেরকে দেখে দেখে মানুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সোজা রাস্তাটা মানুষ খুঁজতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ো সে ন হো আহলে জমি আপনে খতা সে, मायूं से न हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। आई खासान रुसुल वक्त दुआ है,
उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है, उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है, जो दीन बड़ी शानों से निकलाता वतन से, जो दीन बड़ी शानों से निकलाता वतन से, परदेशों में वो आज गरीबुल गुरबा है, परदेशों में वो आज गरीबुल गुरबा है। বুঝতে পারলেন কথা? এতক্ষণ কি বললাম? নবী রাসূল প্রেরণের পরে তাদেরকে দুনিয়া থেকে তুলে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু ব্যক্তি প্রেরণ করলেন, এমন এমন কিছু ব্যক্তি পাঠাইলেন যাদেরকে ফলো করে, যাদেরকে অনুসরণ করে মানুষ জান্নাত জাহান্নামের রাস্তা পার্থক্য করতে পারে। এমন এমন কিছু ব্যক্তি আপনাদের সামনে বললাম। ওলামায়ে কেরামগণ আজকে আছেন, আগামীকাল নাই, চলে যাচ্ছেন, একের পরে এক চলে যাচ্ছেন। আপনারা মনে করেন যে ওলামায়ে কেরাম হকের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, এটা কোনো হকের কথা নয়, তাদের মন গড়া কথা। ওলামায়ে কেরাম যদি কোনো সঠিক কথা বলে আপনারা বলেন এটা রাজনীতি ময়দান নাকি, এটা কি রাজনীতি নাকি, এই সেই এত কিছু কত কিছু বলেন আপনারা। দেখেন ভাই, আমরা আপনারা পান খাই, খাই কি খাই না বলেন? মই মুরব্বীরা পান খাই না? খাই। পান চাবানোর মাঝখানে বা ফাঁকে, দাঁতের ফাঁকার ভিতরে আমাদের কিছু পানের চুপারি ময়লা আবর্জনা ভিতরে ঢুকে থাকে, থাকে কি থাকে না? থাকে। এটা যতক্ষণ পর্যন্ত বের করতে পারা নাই ততক্ষণ পর্যন্ত জিহ্বা দিয়ে গুতাইতেই থাকে, গুতা দিতেই থাকে, তাকে কি থাকে না? থাকে। আর বাহির থেকে লাঠি একটা নিয়ে দাঁতের ফাঁকার ভিতরে গুতা দিতেই থাকে, দেয় না? কি জন্য দেয়? ওই যে ভিতরে একটা সুপারির, ভিতরে একটা যে সুপারির গুঁড়া ভিতরে ঢুকে গেছে, এটা বের করার জন্য যেভাবে হোক না কেন জিহ্বা দিয়ে গুতাইতেই থাকে, জিহ্বা দিয়ে এইভাবে লাড়াচাড়া দিতেই থাকে। বাহির থেকে আবার জিনিস একটা নিয়ে লাড়া দেয়, একমাত্র কি জন্য? ওই যে ময়লা আবর্জনাটা বের হয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আওয়াম জনসাধারণ যুবক ভাই বন্ধুদের অন্তরের মধ্যে যখন ময়লা আবর্জনা লেগে থাকে, গুনাহের ময়লা আবর্জনা যখন লেগে যায়, গুনাহের ময়লা আবর্জনা জাঙ্গার যখন ধরে যায়, উলামায়ে কেরামগণ তাদের কলবের দিকে দেখে দেখে তাদের দিকে তাকাইয়া ওই ময়লা আবর্জনা যতক্ষণ পর্যন্ত বের করতে পারে নাই ততক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামগণ সেই বিষয়ে কথা বলতেই থাকে। ঠিক কি ঠিক না? ঠিক। তো তাহলে উলামায়ে কেরামগণদেরকে গালি দিলে এটা আপনার উপর উল্টা পড়বে। ফতোয়া আলমগীরের স্পষ্ট ইবারত, ফতোয়া আলমগীরের স্পষ্ট ইবারত, ওখানে লেখা আছে মান আবগাযা আলিমান বিগাইরি সাবাবিন যাহিরিন খিফা আলাইহিল কুফরু। যে ব্যক্তি উলামায়ে কেরামের সাথে দুশমনি রাখবে, হাসদ বুগজ কিনা রাখবে, সেই ব্যক্তির ইন্তেকালের সময় কালেমা নসিব হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সেই ব্যক্তির ইন্তেকালের সময় কালেমা নসিব হবে না, কুফরি অবস্থায় ইন্তেকাল হবে। তাহলে উলামায়ে কেরামগণ যত বড় দোষ করেন না কেন সেটা আপনি লুকমা দিবেন না, সেটা লুকমা দিবেন তার চেয়ে বড় উলামা, তার চেয়ে বড় আলেম যিনি আছেন উনি। দেখেন আজকে আমরা লুকমা দিই কি রকম। নামাজের মধ্যে ইমাম সাহেব সামনে নামাজ পড়াইতেছেন, আমরা পিছনে আসি। ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এতটুকু বলছে, বলার পর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না বলে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিমের দিকে চলে গেছে। পিছনে মানুষ একটা দাঁড়াইছে, এভাবে করতেছে। এখন ইমাম সাহেব তো ইমামের গতি দিয়ে যাচ্ছে। এখন ওনার কি কোনো কিছু জানা নাই, যে উনি যে জানে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা বলে লুকমা দিবে, সেটা ওনার ভিতরে স্মরণ নাই, ইয়াদ নাই, জানা নাই। এখন সে করছে কি, ইমাম সাহেব আপনি আয়াত একটা ফেলাই গেছেন, আয়াতটা পড়ে দেন না। এখন ওই ব্যক্তির নামাজ আছে না নাই? ওই ব্যক্তির নামাজ চলে গেছে। এখন আমরা লুকমা দিই সেই রকম। নিজে যে জানি না, নিজে যে একটা বিষয় জানি না, সেটা নিজেদের ভিতরে কোনো খেয়ালে নাই, জানাও নাই, তাদেরকে বলা হয় জাহালে মুরাক্কাব। উলামায়ে কেরামদের লুকমা দেওয়ার চেষ্টা করি আমরা। আহা আফসোস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, শুনে নাও, ভালো করে শুনে নাও।
আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে জমিনের উলামায়ে কেরাম। কেন ভয় করে জমিনের উলামায়ে কেরাম? কেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে? প্রিয় ভাইরা শুনে নাও, উলামায়ে কেরামের কাছে দ্বীনি ইলম আছে, উলামায়ে কেরামের কাছে ধর্মীয় শিক্ষা আছে, উলামায়ে কেরামের কাছে কোরআনের শিক্ষা আছে। আপনার ছেলে ডুংরিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে পড়াশোনা করেছে, আপনার ছেলে এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছে, যার কারণে আপনার ছেলে আল্লাহকে চিনতে পেরেছে। আপনার ছেলেকে যদি আপনি এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া না করাইতেন, দ্বীনি ইলম যদি শিক্ষা না দিতেন, আপনার ছেলে সন্তান জীবনেও কোনো দিন আল্লাহকে পরিচয় পাইতো না। সেই জন্য ধর্মীয় ইলম, দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। উলামায়ে কেরামদের পিছনে লাগবেন না, উলামায়ে কেরামদেরকে গালি দিবেন না। নবী রাসূলগণের পরের মর্যাদা হচ্ছে উলামায়ে কেরাম। এই যে শুনেন, আপনারা যে এই মাহফিলে আসছেন, উলামায়ে কেরামগণ এখানে ওয়াজ করবেন, বয়ান করবেন, এটা আপনারা জানেন, বিদে এখানে আসছেন, ঠিক না? ঠিক, হ্যাঁ। এবার শুনেন, আপনারা যে এই মাহফিলে আসছেন, এই মাহফিলে আসলে ফজিলত কি, লাভ কি? অবশ্যই আপনারা লাভ জানেন, শুনেছেন, কিন্তু ফজিলত কি, লাভ কি, হাদিস থেকে একটু বুঝে আপনাদেরকে আরো যেন গভীর হয়ে এটা। قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفت عليهم الملائكة أو كما قال النبي عليه الصلاة والسلام رحمة للعالمين মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো একটা জায়গার মধ্যে কিছু মানুষ জমায়েত হয়ে যায়, কিছু মানুষ জমায়েত হয়ে সেখানে একে অপরের সাথে কোরআন হাদিসের কথাবার্তা বলবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিসের কথাবার্তা বলবে। এখানে কোরআন তেলাওয়াত হয় নাই, প্রথমে হয়েছে, এরপরে একের পর এক উলামায়ে কেরামগণ বয়ান করতেই আছেন। যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা করবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার জন্য এবং ওই জায়গার মানুষের জন্য 4টি পুরস্কার রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। 1 নাম্বার পুরস্কার হলো, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষণ হয়। তাহলে এই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আমরা আলোচনা করতেছি, শুনতেছি, এই জায়গার মধ্যে কি হচ্ছে? আল্লাহর রহমত নাজিল হচ্ছে। 1 নাম্বার পুরস্কার কি? আল্লাহর রহমত নাজিল হয়। 2 নাম্বার পুরস্কার, ওয়া গাশিয়াতহুমুর রাহমা। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটুকু এবং ওই জায়গার মানুষদেরকে তার কুদরতি রহমতের ঢাকনা মুবারক দ্বারা ঢেকে রাখবে। 3 নাম্বার পুরস্কার হলো ওয়াহাফাত আলাইহিমুল মালাইকা। 3 নাম্বার পুরস্কার, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হচ্ছে, যেই জায়গার মধ্যে মানুষ বসে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, আল্লাহ কারে কয় মানুষ পরিচয় করতে পারে এমন কথা শুনে, ওই জায়গার জন্য 3 নাম্বার পুরস্কার হলো ওয়াহাফাত আলাইহিমুল মালাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ফেরেশতা দ্বারা ওই জায়গাটুকু বেষ্টন করিয়া রাখবে। তাহলে পুরস্কার কয়টি? 3টি। 4 নাম্বার পুরস্কার, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যেই জায়গার মধ্যে মানুষ বসে কোরআন এবং হাদিসের কথা শুনে, ওই জায়গার মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে আরশ মুআল্লার মধ্যে তজকিরা করতেই থাকে। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা। ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. ربنا زلي خلق الخلق كمالا. ربنا زلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه.
কানা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও প্রিয় ভাইয়েরা রে আমার, নিজের কানকে হরিণের মতো কান দিয়ে খুব ভালোভাবে শুনে নাও। বর্তমান জামানাতে, বর্তমান সময়ে কোনো নবী নাই, বর্তমান সময়ে কোনো নবী নাই। নবীর পরে নবীর ওয়ারিস উলামায়ে কেরামগণ আছেন অল্প কিছু আলেম, তারাও আস্তে আস্তে চলে যাচ্ছে। দ্বীনে ইলম দুনিয়া থেকে উঠে যাচ্ছে। দুনিয়ার মধ্যে জাহেলদের সংখ্যা বেশি বেড়ে যাচ্ছে, আওয়াম ভাইদের সংখ্যা বেশি বেড়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা রে আমার, আপনাদের কাছে হাত জোর করে একটা কথা বলি, আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানানোর আগে মুসলমান বানাবেন। কথা কি বলছি? আপনার সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানানোর আগে মুসলমান বানাবেন। বলেন হুজুর কেমনে মুসলমান আবার? মুসলমান তো আছি, কেমনে মুসলমান আবার? আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, আগে ধর্মীয় শিক্ষা দিবেন। আপনার সন্তানকে যদি আপনি ধর্মীয় শিক্ষা দেন, আপনার সন্তানের কারণে আপনার গালি শুনতে হবে না, আপনার সন্তানের কারণে 3 রাস্তার মোড়ে আপনার বেইজ্জতি হতে হবে না, আপনার সন্তান নেশা খাবে না, আপনার সন্তান গাঞ্জা খাবে না, আপনার সন্তান 3 রাস্তার মায়ের খাবে না। আপনার সন্তানের কারণে আপনি আখিরাতের মধ্যে বেইজ্জতি হবে না। আপনার সন্তানকে যদি আপনার পাশে যে মাদ্রাসাটা আছে, মনে করেন ডুংরিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসা, এই শান্তিগঞ্জ সুনামগঞ্জে, আপনার সন্তানকে যদি পাঠান, আপনার সন্তান দ্বীনি আলেম হবে, আপনার সন্তান হাফেজ হবে, আপনার সন্তান ধর্মীয় ইলম অর্জন করবে, আপনার সন্তান জীবনেও কোনোদিন সুদ খাবে না, আপনার সন্তান জীবনেও কোনোদিন ঘুষ খাবে না, আপনার সন্তান জীবনেও কোনোদিন ধর্মীয় লেনদেন করবে না, আপনার সন্তান জীবনেও কোনোদিন জিনা করবে না, আপনার সন্তান জীবনেও কোনোদিন হত্যা করবে না, আপনার সন্তান জীবনেও কোনোদিন ব্যভিচারে লিপ্ত হবে না। প্রিয় ভাইয়েরা রে আমার, কিছুক্ষণ আগে যেই 50-60 জন বড় বড় উলামায়ে কেরামের নাম বললাম, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দি, নিজামউদ্দিন আউলিয়া, জুনায়েদে বাগদাদি, বাবা শাহ ওয়ালি কলন্দর, মুজাদ্দিদ আল-ফিসানি, শাহজালাল মুজাররিদ ইয়ামানি, সুলতান বায়েজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিলি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উসমানে হারুনি, শরীফে জন্দনি, ইসহাকে শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমামে গজালি, এত বড় বড় উলামায়ে কেরাম, এত বড় বড় জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম, এত বড় বড় জগৎ বিখ্যাত আলেম, তারা আলেম কেমনে হয়েছে? তারা আলেম কেমনে হয়েছে? একটু ইতিহাস পড়ে দেখেন, একটু তাদের জীবনী পড়ে দেখেন। ও আম্মা জানেরা শুনে নাও, ও সিলেটের জমিনের মা ও বোনেরা ভালো করে কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও। আম্মা জানেরা হলেন এক একটা ফ্যাক্টরির মতো, ফ্যাক্টরি। আমাদের মা বোনেরা হলেন এক একটা ফ্যাক্টরির মতো। ফ্যাক্টরির মধ্যে মাল যেই রকম বানানো হয়, বাহিরে সেই রকম সাপ্লাই হয়, ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন, ঠিক কি ঠিক না? ফ্যাক্টরির মধ্যে মাল যেই রকম বানানো হয়, বাহিরে সেই রকম সাপ্লাই হয়। ও প্রিয় আম্মা জানেরা, আপনার সন্তানকে যদি আপনি গর্ভধারণ করা অবস্থায়, পেটে থাকা অবস্থায় আপনি যদি গাঞ্জা না খান, ব্যভিচারে লিপ্ত না হন, নর্তকী মহিলাদের ডান্স, নাচ গান যদি আপনি না দেখেন, নর্তকী মহিলাদের মতো চলাচল যদি আপনি না করেন, দুনিয়ার অসভ্য জিনিসের সাথে যদি আপনি তাল না মিলান, দুনিয়ার রীতিনীতি অনুযায়ী যদি আপনি না চলেন, পর্দা মেনটেন করে যদি আপনি চলেন, আপনার যেমন মন চায় তেমন করে যদি আপনি না চলেন, ইসলামের হুকুম আহকাম যদি আপনি মেনে চলেন, আপনার সন্তান দুনিয়াতে আসার পর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো, সিলেটের শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত বড় বড় একজন আল্লাহর ওলি হবে। একটু চিন্তা করে দেখেন, আম্মা জানেরা হলেন এক একটা ফ্যাক্টরি। খাতামুল মুহাদ্দিসিন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি কোনোদিন? আনোয়ার শাহ কাশ্মীরি, কাশ্মীরের মানুষ। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলেম, যাদের অবদান কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে লেখা থাকবে। কোন আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির হাদিসের পড়ার লেখার সাহায্য ছাড়া আলেম হতে পারে নাই। হুসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি, হুজ্জাতুল ইসলাম কাসেমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানতবি, রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী তানবী, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, এই সমস্ত উলামায়ে কেরামদের সাহায্য নেওয়া ছাড়া আমরা আলেম হতে পারি নাই, আমরা ধর্মীয় শিক্ষা শিখতে পারি নাই।
প্রিয় ভাইয়েরা রে আমার, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি জীবনী থেকে একটা জিনিস পাওয়া গেল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি যখন তার মায়ের পেটে ছিলেন, গর্ভে থাকা অবস্থায়, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির মা জীবনেও কোনোদিন নামাজ কাজা করেন নাই। 5 ওয়াক্ত নামাজ তো দূর কি বাত হ্যায়, নফল নামাজ পর্যন্ত জীবনে কোনোদিন ছাড়েন নাই। আগা পিছা সুন্নতের পাবন্দি করতেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান পর্দা মেনটেন করে চলতেন। জীবনে কোনোদিন অপরিচিত পুরুষের সামনে যায় নাই। জীবনেও কোনোদিন ইসলাম বিরোধী কাজ জীবনে কোনোদিন করে নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান নিজের সন্তানকে পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। রাতে এক কদম কোরআন তেলাওয়াত দিতেন, দিনে এক কদম কোরআন তেলাওয়াত দিতেন। রমজান মাসে রোজা মুখে নিয়ে রোজা ধরে কোরআন তেলাওয়াত করতেন। রাতেও কোরআন তেলাওয়াত করতেন, দিনেও কোরআন তেলাওয়াত করতেন। সব সময় জিকিরে ফিকিরে থাকতেন। নিজেকে পর্দা মেনটেন করে চলেছেন। বাহিরে যেমন মনে চাই দুনিয়ার এই অসভ্য জিনিসের সাথে তাল মিলে চলেন নাই। ফলাফল কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে যখন আসলেন, কোন পড়া যখন একবার পড়তেন, সেই পড়া 40 বছর পর্যন্ত জীবনে আর ভুলতো না। একবার পড়লে 40 বছর পর্যন্ত মনে থাকতো। কারণটা কি? কারণ হচ্ছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির মা এত বেশি নেককার ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে পেটে নিয়ে গর্ভধারণ করা অবস্থায় জীবনে কোনোদিন অপরিচিত পুরুষের সামনে যায় নাই। অপরিচিত পুরুষের সাথে জীবনেও কোনোদিন কথাবার্তা বলে নাই। যেমন মনে চায় তেমন জীবনেও কোনোদিন চলাফেরা করে নাই। ফলাফল রেজাল্ট কি বের হয়েছে? রেজাল্ট বের হয়েছে দুনিয়াতে আসার পরে এমন জহিন, এমন বড় আলেম হয়েছে। ইতিহাসের পাতায় এমন বড় আলেম আর অতিবাহিত হয় নাই। ইতিহাসের পাতায় এমন জহিন মানুষ, এমন জহিন আলেম আর কেউ যায় নাই। এমন জহিন হয়েছে একমাত্র কাদের কারণে? মায়ের কারণে। একমাত্র কাদের কারণে? মায়ের কারণে। মা নেককার হলে সন্তান নেককার হবে। মা যদি নেককার না হয় জীবনেও কোনোদিন সন্তান নেককার হবে না। সন্তান কান্না করে, মা করে কি? সন্তানকে থামানোর জন্য মোবাইল দেয়। সন্তানের কান্না থামানোর জন্য কি দেয়? মোবাইল দেয়। সন্তান তারপর কান্না থামায়। ও আম্মা জানেরা শোনো, ও আম্মা জানেরা ভালো করে শুনে নেন। সন্তানের কান্না থামানোর জন্য মোবাইল দিবেন না। সন্তানের কান্না থামানোর জন্য দুরূদ শরীফ পড়বেন। সন্তানের কান্না থামানোর জন্য কোরআনের আয়াত পড়বেন। সন্তানের কান্না থামানোর জন্য দুরূদ শরীফ পড়বেন, কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, দোয়া পড়বেন। এরপরে সন্তানের কান্না আস্তে আস্তে থামিয়ে যাবে। আপনি যখন সন্তানকে মোবাইল দিবেন, আপনি যখন সন্তানকে দুনিয়ার এই অসভ্য জিনিসগুলো তার কানে ঢুকাই দিবেন, সেই সন্তান বড় হওয়ার পরে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। খোঁজখবর নিয়ে দেখেন, নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেয় নাই, দ্বীনি আলেম পড়ায় নাই, যেমন মনে চায় তেমন চলাফেরা করাইছে। পরিশেষে গিয়ে সেই সন্তানকে ট্রিপল ডক্টরের 4th MA পাশ করানোর পরে জায়গা জমি সব কিছু বিক্রি করে দিয়ে সেই সন্তানকে ডিগ্রি পাশ করাইছে। পরিশেষে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আমার কথা শেষ। 12টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমার শরীরও খুব বেশি ক্লান্ত। অনেক দূর থেকে আসলাম, অনেকক্ষণ অপেক্ষা করলাম আপনাদের জন্য। আমি যে বিষয়টা ধরে বয়ান করার জন্য খেয়াল করছিলাম, সেই বিষয়টা উলামায়ে কেরামগণ কয়েকজন বয়ান করে ফেলছে। আপনাদের অবস্থা বুঝে আশপাশে দেখতেছি প্রচুর পরিমাণ এখানে মানুষ শিরকে লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, এটা স্বীকৃতি দেই না। বন্ড নবীকে মানুষ নবী মানে। উলামায়ে কেরাম বিদ্বেষী হয়, উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করে, অসভ্য ভাষায় অখাদ্য ভাষায় গালিগালাজ করে। মাদ্রাসা মুখে হই না মানুষ, দিন মুখে হই না। সেই প্রেক্ষাপট নিয়ে অল্প কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অল্প যা কিছু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।